সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পেঁপে ধরেছে, নতুন একটি জাত। এই পেঁপেগুলো কিভাবে সংগ্রহ করা হয়, এইটার মানটা কেমন, কিভাবে গাছগুলো লাগাতে হয়, একজন অভিজ্ঞ ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করি সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, ভালো আছেন? জি। আপনার নাম? মোহাম্মদ ইসলামুল হোসেন। এই যে পেঁপেগুলো দেখতে পাচ্ছি, এটা জাতটা কি ভাই? এটা দেশি। দেশি জাতের পেঁপে। জি। এটার ফলনটা কেমন হয়? এটা ফলনটা ভালো হয়। আমরা লাগাইছি, অনেক বেশি ফলন অনেক হয়। বেশি হয়েছে। এই যে এখানে একটা গাছ দেখতে পাচ্ছি, একেবারেই ছোট একটি গাছ। এই পেঁপেগুলো কি আরো বড় হবে ভাই? এটা আরো বড় হবো, 4 থেকে 5 কেজি তৈরি হয়। 4 থেকে 5 কেজি হবে। জি। এই গাছ থেকে আপনারা পেঁপে কাটছেন? এবং কাটা হয়েছে না। এখনো কাটা হয় নাই। ধরেন আপনি যে একটা পেঁপে গাছ লাগাইছেন, এই গাছটার মধ্যে আপনি কি কি ব্যবহার করছেন? এটা সার দেওয়া হয়েছে, কি কি সার দিছেন? ইউরিয়া সার, পটাশ, কতটুকু করে সার দিছেন? 500 গ্রাম। 500 গ্রাম সার দিয়েছেন। এই যে এই পাশে গাছ রয়েছে, এই যে পেঁপে গাছটা দেখতে পাচ্ছি, এই গাছটাও তো আর পেঁপে কাটেন নাই? না, কাটা হয়েছে না। কাটা হয় নাই। পেঁপে গাছ লাগানোর কতদিন পর পেঁপে আসে? 90 দিন। 90 দিন পর গাছে পেঁপে আসে। আপনার কাছে আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি, অনেক সময় পেঁপের চারাগুলো হলুদ হয়ে যায়, এটা হওয়ার কারণ কি? এটা পানি বাজলে হলুদ হয়ে যায়। পানি বাজলে হলুদ হয়। পরে বীজ দিলে ছেড়ে দেয়। কি বীজ ব্যবহার করেন? এটা দেয় একটা বাটির মধ্যে, পরে মেসি দেয়। কেমন জায়গার মধ্যে পেঁপের গাছগুলো লাগালে বেশি ভালো হয়? উঁচা জায়গা আমাদের, উঁচু জায়গার মধ্যে পেঁপের গাছ লাগালে বেশি ভালো হয়, তাহলে ফলন বেশি হয়। ফলনটা বেশি হয়। সবচেয়ে কোন জাতের পেঁপে ভালো হয়, এই পেঁপেটা না টপরেডি পেঁপে? দেশি। দেশি পেঁপেটা ভালো হয়। এখানে পেঁপের চারা কতগুলো রয়েছে? 4,000 উপরে। 4,000-এর উপরে আছে। এখানে খরচটা কেমন হয়েছে? খরচ 6 লাখ হয়েছে। 6 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। আপনারা আশাবাদী কেমন, কত লক্ষ টাকা হবে এখান থেকে? 50 লক্ষ। 50 লক্ষ টাকার মতো আশাবাদী। জি। এই যে আপনারা এতগুলো চারা লাগাইছেন, পেঁপে চাষ করতেছেন, এখন পর্যন্ত কি আপনাদের লস হয়েছে? এবার লস হয়েছে না। লস হয় নাই। তো সবচেয়ে ভালো জাত কোনটি? দেশি। দেশিটা সবচেয়ে ভালো, ফলন হয় বেশি। এখানে আপনারা কতজন শ্রমিক কাজ করেন? 10 জন। 10 জন কাজ করতেছেন এখানে। সময়টা কেমন লাগে? সময় লাগে 90 দিন। 90 দিন পর তো ফলন আসে। জি। প্রতিদিন কেমন সময় লাগে? প্রতিদিন সময় লাগে 8-9 ঘন্টা লাগে। 8-9 ঘন্টা। আমরা দেখতে পাচ্ছি বাঁশের খুঁটি দিয়ে রাখছেন, এটা দেওয়ার কারণ কি? এটা পেঁপে ফলন বেশি ধরতে কারণে বাসার খুঁটি না দিলে আইলা যাবো কাকা। মানে বাঁশের খুঁটি দিলে পেঁপে গাছটা শক্ত মজবুত থাকে, না হলে এটা ভেঙে পড়ে যাবে। জি। সুপ্রিয় দর্শক, এখানে বিশাল আকার একটি প্রজেক্ট। এখানে পেঁপে চাষ করা হয়েছে, দেশি জাতের পেঁপে, নতুন একটি জাত, খুবই ভালো ফলন হয়। আপনারা যদি পেঁপে অথবা পেঁপের চারা সংগ্রহ করতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে অথবা এখানে এসে পেঁপে অথবা পেঁপের চারা সংগ্রহ করতে পারবেন। পেঁপে চাষ করতে চাচ্ছে বা করতে ইচ্ছুক, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি? এটা প্রথম চাষ করা লাগবে, চাষ করার পরে সার গোবর দেওয়া লাগবে, পরে লাগাই লাগবে। তাহলে হবে। 5 ফিট সারা ছেড়াইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ।